তো বন্ধুরা, এটা একদম আমার নতুন চ্যানেল। আমি এই সবে প্রথম ভিডিও এখানে আপলোড করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন ট্রেডিংটা মানে যে শেয়ার মার্কেটের মতন যে ব্যবসাটা, সেটা কিন্তু বেশ ভালোই প্রচলিত হয়েছে এবং বেশিরভাগ মানুষই কিন্তু এখন এই শেয়ার মার্কেট নিয়ে ব্যস্ত আছে, বা অনেকেই কিন্তু শেয়ার মার্কেট সম্বন্ধে কিছু না কিছু আইডিয়া সবার মধ্যে আছে। তো আমি ব্যবসা এই কারণেই বললাম, যেহেতু এটা একটি বিজনেসের মতন, তাই কিন্তু আমি আপনাদেরকে ব্যবসা হিসাবে বললাম। তো আমি চেষ্টা করেছি এখানে কিছু জিনিস দেখানোর আপনাদেরকে, যে যারা ট্রেডিং মার্কেটে ট্রেডিং করে বা শেয়ার মার্কেটে যারা ট্রেডিং করে বা নানা রকম শেয়ার কেনা বেচা করে, তারা কিভাবে সবাই সিলেকশন করে। অনেকে বলে না যে এই চার্টটা দেখে বোঝা যায় মার্কেট এখন আপসাইড কিংবা ডাউন সাইড, বা কোন স্টকটি উপরের দিকে যাবে বা নিচের দিকে আসবে, বা মার্কেটে এখন কোনো মুভমেন্ট নেই, যেটা বলে সাইডওয়েজ মার্কেট। তো এটা দেখার জন্য ট্রেডিং ভিউ বলে একটি ওয়েবসাইট আছে, যেখানে আপনারা ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন। যেমনটা আমি আপনাদের সামনে স্ক্রিনের উপর দেখাচ্ছি, দেখুন এই ট্রেডিং ভিউ অ্যাকাউন্ট, যেখানে আপনারা ফ্রিতে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে এখানে কিছু সীমিত কিছু ইন্ডিকেটর যেটা আপনারা ইউজ করতে পারবেন। এর কিন্তু প্রিমিয়াম একটা সার্ভিস আছে, তার জন্য অনেক টাকা দিতে হয়। তবে সেটা ফ্রিতেও পাওয়া যায়। আপনারা যদি কিছু কিছু ব্রোকারের সাথে অ্যাকাউন্ট খোলেন, যেমন আপনারা ধ্যান আছে, তারপরে আপনার আপস্টক্স আছে, এখানে যদি আপনারা অ্যাকাউন্ট খোলেন তাহলে এই ট্রেডিং ভিউ চার্টটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। তো সেখানে দেখা যায়। তো আমি আপনাদেরকে একটি সাইট দেখাচ্ছি, দেখুন এখানে এই ট্রেডিং ভিউতে আমার অ্যাকাউন্টটি খোলা আছে। আমি আজকে আপনাদের মূলত এইটাই দেখাবো যে কী করে আপনারা ট্রেডিং ভিউতে অ্যাকাউন্ট খুলে এবং সেখানে আপনারা সেই স্টকটা বা সেই ইন্ডেক্সটার গতিবিধিটা আপনারা কী করে বুঝবেন, আর ট্রেডিং ভিউতে আপনারা অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমি আপনাদের সামনে একটি স্টক সিলেকশন করেছি, আদিত্য বিড়লা ফ্যাশন। তো আমি এই নিচের দিকটা ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু এখানে তার গতিবিধিটা আপনারা বুঝতে পারবেন, যে মার্কেটটি এখন আপসাইড না ডাউন সাইড, মার্কেটে কিরকম মুভমেন্ট চলেছে, দামটা কোথা থেকে কোথায় গেছে, প্রত্যেকটা ক্যান্ডেল স্টিক আপনারা কিন্তু এখানে বুঝতে পারবেন। ঠিক আছে? তো এইভাবে আপনারা এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা কিন্তু দেখা যায়, এবং আপনাদের সামনে কিভাবে অ্যাকাউন্টটা চলছে, দাম বা প্রাইস কিভাবে ওঠানামা করছে দেখতে পাচ্ছেন। আমি আপনাদের সামনে আদিত্য বিড়লা ফ্যাশন বলে যে স্টকটি আছে সেটি কিন্তু খুলেছি। এটুকুনি আপনারা আশা করি নিশ্চয়ই জানেন যে রেড ক্যান্ডেল মানে এই যে লাল দাগগুলো, এইটা মানে কিন্তু মার্কেট ইন্ডিকেট করছে নিচের দিকে আসছে। এই যে রেড ক্যান্ডেলগুলো, ঠিক আছে, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের গ্রিন কালারে করে, এটা মানে কিন্তু মার্কেট নিচের দিকে আসছে। আর ঠিক সেরকমভাবে এই যে গ্রিন ক্যান্ডেলগুলো, এরকম মানে হচ্ছে দাম উপরের দিকে উঠছে। এটি আশা করি আপনারা সবাই জানেন। তো আমি আপনাদেরকে সেটাই দেখালাম। তো চলুন কথা না বাড়িয়ে কিভাবে ট্রেডিং ভিউতে অ্যাকাউন্ট খোলে এবং কিভাবে আপনারা সেখানে স্টকের নামগুলো সিলেকশন করবেন, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা এটা মোবাইল থেকেও করতে পারবেন এবং ওয়েবসাইট মানে কম্পিউটার থেকেও আপনারা করতে পারবেন। তো কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন এবং কিভাবে সেখানে আপনারা স্টকগুলো নিয়ে আসবেন এবং তাদের গতিবিধিটা বুঝবেন, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাই। তো দেখুন, দেখানোর জন্য আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি এখানে মজিলা বা ফায়ারফক্স যে ব্রাউজারটি আছে সেখানে আমরা ওপেন করে নেব। আপনাদের একটি জিমেল আইডি থাকতে হবে, এটা নিশ্চয়ই সবাই জানেন। সেই জিমেল আইডিটা দিয়ে কিন্তু আপনারা ফার্স্টে আপনাদের জিমেলটা লগ ইন করে নেবেন। তো আপনারা ওয়েব ব্রাউজারে এই মাথায় গিয়ে আপনারা gmail.com বললেই যে জিমেলের গুগলের যে জিমেল আছে সেটি কিন্তু খুলে যাবে। তারপর আপনাদের যে নামে জিমেল আইডিটা ক্রিয়েট করা আছে সেই নামটা আপনারা এখানে দিয়ে দেবেন, মানে যেভাবে সাইন ইন করতে হয় সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে নামটা দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পর আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ আপনারা যে মেলটা খুলতে যাচ্ছেন সেই মেলটা যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দেবেন। আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। তাহলে কিন্তু আমার জিমেলটা খুলে গেল। এইবারে কথা হলো আমি কিভাবে ট্রেডিং ভিউটা অ্যাক্সেস করব বা ট্রেডিং ভিউটা আমি কিভাবে দেখতে পারবো। তো তার জন্য আমি আপনাদেরকে বলবো, ঠিক তার পাশের ব্রাউজারে ট্যাপ করে আপনারা এখানে tradingview.com বলে ওয়েবসাইটটি সার্চ করবেন, বা আপনারা গুগলে গিয়েও সার্চ করতে পারেন। দেখুন, আমি সার্চ করার কায়দাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যদিও আপনারা সবাই জানেন নিশ্চয়ই। দেখুন, আপনি এখানে ট্রেডিং ভিউ জাস্ট লিখবেন। ট্রেডিং ভিউ লিখে এন্টার মারলে আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে, দেখুন tradingview
tradingview.com, ট্রেডিং ভিউ ট্র্যাক অল মার্কেট। ঠিক আছে, এটা আপনারা দেখতে পাবেন। তো এই লেখাটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ট্রেডিং ভিউ যে ওয়েবসাইটটি আছে সেটি কিন্তু এখানে খুলে যাবে। এখানে ট্রেডিং ভিউর ওয়েবসাইটটি খুলে গেছে। এখানে দেখতে কিন্তু ঠিক এরকম লুক অ্যান্ড ফিলটা এরকম দেখতে হয়। ঠিক আছে, এখানে প্রোডাক্ট আছে, কমিউনিটি আছে, মার্কেট আছে, নিউজ আছে, ব্রোকার্স আছে, মোর, এখানে আরও অনেক কিছু আছে। তো আপনারা লগ ইন করার জন্য ফার্স্টে এইখানে যে মানুষের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন বা আইকনটা দেখতে পাচ্ছেন, সেই আইকনটার উপরে আপনারা ক্লিক করবেন। মানে সাইন ইন করার জন্য আপনারা নতুন করে এখানে রেজিস্টার করতে যাচ্ছেন, তার জন্য আপনারা এই বাটনটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। তো ওপেন হোক, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি। একটা রিকোয়েস্ট থাকলো, সবাই যেন ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকেন, তাহলে খুব ভালো হয়। দেখুন, ক্লিক করার পরে এখানে প্রথমে এসে সাইন ইন, হেল্প সেন্টার, হোয়াটস নিউ, ডার্ক কালার মোড থিম, অর্থাৎ এই যে থিমটা সেটা চেঞ্জ হয়ে সাদা বা কালো এরকম হয়ে যাবে। তো আপনারা এখানে সাইন ইন বাটনে ক্লিক করবেন। সাইন ইন বাটনে ক্লিক করলে আপনাদের সামনে আবার নতুন একটি পেজ ওপেন হবে। দেখুন, এখানে পেজ ওপেন হয়েছে। এখানে আপনারা গুগল বা ফেসবুক, ঠিক আছে, এগুলো দিয়ে আপনারা লগ ইন করতে পারেন। তো যেহেতু আমি আপনাদেরকে জিমেল দিয়ে দেখাচ্ছি, তাই আপনারা কি করবেন, এই জিমেলের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে নতুন আরেকটি পেজ ওপেন হবে। দেখুন, এখানে ঠিক আপনার যে মেল আইডিটা আপনি খুলেছেন সেই মেল আইডিটাকে ও রিডাইরেক্ট করে নিয়েছে, যে এই মেলটা দিয়ে আপনারা এই ট্রেডিং ভিউর ওয়েবসাইটটাতে লগ ইন করতে চাইছেন বা সাইন ইন করতে চাইছেন বা রেজিস্টার করতে চাইছেন। তো ঠিক আপনারা এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাদের কাছে ফোন নাম্বার চাইবে, যে ফোন নাম্বারটা দিয়ে আপনারা মেল আইডিটা করা আছে। তো আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনাদের যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারে একটি কোড যাবে। দেখুন, এখানে সেন্ড বাটনটা আছে, এই সেন্ড বাটনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মোবাইলে একটি কোড চলে আসবে, যেটা জিমেল আপনাদেরকে পাঠাবে। দেখুন, আমার মোবাইলে কোডটি চলে এসেছে, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক যেরকম কোডটি এসে সেই কোডে যে 6 ডিজিটের নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। ঠিক এক এক করে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের সামনে এই জিনিসটি ওপেন হবে, সেটি আপনারা এখানে দেখতে পারবেন। দেখুন, এখানে ট্রেডিং ভিউ চলে এসছে। ঠিক আছে, এখানে আপনার নাম দেখাবে, ইউজার নেম দেখাবে। ঠিক আছে, রিসিভ মার্কেটিং ইমেল উইথ স্পেশাল অফার, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রিড উইথ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এই দুটো বাটন আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে তারপরে নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরের স্টেপটায় আপনাদেরকে ট্রেডিং ভিউ যে ওয়েবসাইটটি আছে সে এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে নিয়ে যাবে। এইভাবে ঠিক একই রকম পদ্ধতি যদি আপনারা ফলো করে ট্রেডিং ভিউর ওয়েবসাইটটা খুলে নেন, তাহলে কিন্তু শেয়ার মার্কেটে কাজ করা খুবই সহজ এবং সুবিধার হবে। দেখুন, এখানে খুলে গেল। তো আপনার এই যে ক্রস বাটনটা আছে এরকম যদি থাকে, এখানে ক্লিক করে বন্ধ করে দেবেন। আপনাদের সামনে এবারে এই ট্রেডিং ভিউর ওয়েবসাইটটি খুলে গেল। এবার দেখুন, এখানে ডাইরেক্ট নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স, ঠিক আছে, তারপরে সিএনএক্সটি, আইটি, এসপিএক্স এরকম করে আছে। তো এবার কথা হলো, আমরা কীভাবে এখানে আমাদের যে আমরা যে শেয়ারটি কিনেছি বা কোনো একটা শেয়ারের গতিবিধি আমরা বুঝতে চাইবো, কীভাবে বুঝতে চাইবো, এটি কিন্তু সবথেকে মেন জিনিস চলে আসে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা কিছু না করে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে ওয়াচ লিস্ট বলে একটা জায়গা আছে, এই যে ওয়াচ লিস্ট, তার পাশে দেখুন এই প্লাস বাটনটি আছে। মানে এখানে বলছে দেখুন, ধরলে অ্যাড সিম্বল দেখাবে। তো আপনারা ঠিক এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে আপনাদের যে স্টকটি আছে সেই স্টকের নামটি আপনারা এখানে সার্চ করবেন। সে ধরুন আমি এখানে লিখলাম টাটা মোটরস। দেখুন, আপনি যখন এখানে টাটা লিখবেন, ও টাটা দিয়ে যতগুলো স্টক পাবে সবার কিন্তু নাম এখানে দিয়ে দিয়েছে। তো আমি এখানে ফার্স্টেই টাটা মোটরস পেয়ে যাচ্ছি, আমাকে পুরোটা লিখতে হলো না। তো এই দিকে ডান দিকে যে প্লাস বাটনটি আছে, ঠিক আছে, আপনারা এই প্লাস বাটনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার এটা আপনারা ক্রস করে দেবেন। দেখুন, ঠিক এইখানে নিচের দিকে এসে আপনারা দেখতে পাবেন, দেখুন এখানে যে টাটা মোটরস আছে, এই টাটা মোটরসটি আপনাদের এখানে অ্যাড হয়ে গেছে। এইবার কথা হলো, এখানে কিছু বাই ডিফল্ট জিনিস চলে এসছে। তো আপনারা কী করবেন, যেটা আপনাদের লাগবে না আপনারা সেটা কেটে দেবেন। ক্লিক করে দেখুন, এখানে আমার যদি এগুলো লাগছে না, বাইরের মার্কেট আমার এগুলো সম্বন্ধে এখন জানার দরকার নেই, তাই জন্য আমি এগুলো কেটে দিলাম। এখানে রিলায়েন্স, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি, আইসিআইসিআই, বাজাজ ফিনান্স, নিফটি, ব্যাঙ্ক নিফটি, রিলায়েন্স,
ইনফি মানে আপনার ইনফোসিস, তারপরে ইউএসডি আইএনআর এসব আছে। আপনাদের এগুলো যদি না লাগে আপনারা এগুলো কেটে দেবেন বা পরে এগুলো ক্লিক করে করে আপনারা একই পদ্ধতিতে দেখতে পারেন। তো আমি আপনাদের সামনে কেটে দেওয়ার জন্য মানে এগুলো আমাদের ওয়াচ লিস্ট থেকে আমরা বাদ দেবো কীভাবে, সেটার জন্য এই ডান দিকে যে ক্রস বাটনটি আছে সেটির উপর আপনারা এক এক করে ক্লিক করবেন, দেখবেন এগুলো অটোমেটিক চলে যাবে। তো এবারে এই টাটা মোটরস আমি যে অ্যাড করেছিলাম এই টাটা মোটরসটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন টাটা মোটরসের চার্টটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এই টাটা মোটরস চলে আসলো। এইবার দেখুন যদি আপনারা কম্পিউটার থেকে করেন, এই যে নিচের দিকে ঠিক একটি বক্স দেখতে পাচ্ছেন, দেখুন এখানে লেখা আছে লঞ্চ ফুল চার্ট ভিউ, অর্থাৎ আপনারা এটা যদি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে ফুল চার্ট ভিউটা ওপেন হয়ে যাবে। দেখুন এখানে টাটা মোটরসের পুরো গতিবিধিটা মানে চার্টটা পুরো ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আজকে 22 তারিখ, মার্কেট বন্ধ, মার্কেটে কোনো মুভমেন্ট নেই, কিন্তু এখানে দেখুন চার্টটা ওপেন হয়ে গেছে। এখানে দেখুন আমি এই যে যখন এই বাটনটির উপরে বা এই ক্যান্ডেলটির উপরে আমি যখন ধরছি তখন দেখুন এখানে একটা নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েডনেসডে 27/23 অর্থাৎ 27শে ডিসেম্বর 2023-এর এই ক্যান্ডেলটার দামটা কিন্তু আবার ঠিক ডান দিকে আপনারা ফলো করুন 729 টাকা 5 পয়সাতে তখন এইখানে ছিল। তারপরে আবার আস্তে আস্তে উপরে আমি যখন মাউসটা ধরে নাড়াচ্ছি বা উপরের দিকে তুলছি তখন দেখুন দামটা আস্তে আস্তে বাড়ছে, মানে এখান থেকে দাম আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন উপরের দিকে বেড়ে যাচ্ছিল। আবার এই সময় একটা দাম হাই করেছিল 802 টাকা 50 পয়সা। তারপরের ক্যান্ডেলটা ঠিক এরকম যেমন রেট তৈরি হয়েছে দেখুন আস্তে আস্তে করে নিচের দিকে নেমে আবার 770 টাকা বা 740 টাকা এরকমভাবে চলে এসছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এখানে যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদিনের চার্ট। এটা আপনারা বুঝবেন কিভাবে যে আমি এখানে একদিন করব, 15 মিনিট করব, 5 মিনিট করব, 3 মিনিট করব বা 1 মিনিট করব। আমি টোটাল 5 মিনিটের মুভমেন্টটা আমি এখানে বুঝবো এই করে যে 5 মিনিটে এখানে স্টকটা কিভাবে পারফরমেন্স করছে সেটা আমরা বুঝবো এই করে। তার জন্য দেখুন এই উপরের দিকে আমি আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইখানে দেখুন এই যে ডি বলে কথাটি আছে, ঠিক আছে, ডি ফর ডে, মানে এখানে একদিনের গতিবিধিটা আপনারা বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন প্রথমে 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 45 মিনিট, এরকম করে করে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা টোটাল একটা সিস্টেম ওয়াইজ আপনাদেরকে দেখিয়ে দেবে। তো আমি আপনাদেরকে ঠিক 5 মিনিটের একটা ক্যান্ডেল চার্টে নিয়ে যাই, যেটা দেখে আপনারা বুঝতে পারেন যে 5 মিনিটের গতিবিধিটা আমি কী করে বুঝবো। তো আপনারা তার জন্য এখানে ক্লিক করার পরে যে 5 মিনিট আছে ঠিক তার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন 5 মিনিটে এই স্টকটির গতিবিধি কী সেটা কিন্তু আপনাদেরকে এখানে দেখে দিয়েছে। এই পারে নিয়ে গিয়ে আপনারা যদি আঙুল দিয়ে টানেন তাহলে কিন্তু এরকমভাবে ছোটো হয়ে যাবে, আর নিচের দিকে গিয়ে যদি আপনারা এরকমভাবে টানেন তাহলে বড় হয়ে যাবে, আবার এদিকে টানলে ছোটো হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বড় করেই দেখাচ্ছি। এবারে দেখুন 5 মিনিটের গতি চার্জ। তো এবারে দেখুন 5 মিনিটের গতিবিধি, ঠিক আছে। এটা 20 জানুয়ারি 2024 বিকেল 3টের সময় এই রেড ক্যান্ডেলটি তৈরি করেছে। তারপরে 3:05-এ এই রেড গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। তারপর 3:10-এ, মানে টোটাল যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এক একটা ক্যান্ডেলের সময় হলো 5 মিনিট করে। এটা কিন্তু আপনাদের এখানে দেখতে পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন ট্রেডিং ভিউতে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে আপনাদের ওয়াচ লিস্টে স্টক অ্যাড করবেন এবং আপনারা কিভাবে সিলেকশন করবেন আপনাদের সেই গতিবিধিটা স্টকের বা কোনো ইন্ডেক্সের, যে সেটি এখন আপসাইড বা উপরের দিকে যাচ্ছে মার্কেটের দামটা, শেয়ারটার দামটা, না নিচের দিকে নামছে, না এখন সাইডওয়েজ হয়ে আছে। মূলত বিষয়বস্তু হলো ট্রেডিং ভিউতে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে সেটিকে হ্যান্ডেল করবেন সেটি আজকে আমি আপনাদের সামনে দেখিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আজকের জন্য এই পর্যন্তই। হ্যাপি ট্রেডিং।